আমি আপনার কথা বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ ইয়োর ওয়ার্ডস। এখানে আই মানে আমি, ডোন্ট বিলিভ মানে বিশ্বাস করি না, ইয়োর ওয়ার্ডস মানে আপনার কথা। আই ডোন্ট বিলিভ ইয়োর ওয়ার্ডস অর্থ আমি আপনার কথা বিশ্বাস করি না। সে একটি নতুন চাকরি পেয়েছে। সি হ্যাজ গট এ নিউ জব। এখানে সি মানে সে, গট মানে পেয়েছে, এ নিউ জব মানে একটি নতুন চাকরি। সি হ্যাজ গট এ নিউ জব অর্থ সে একটি নতুন চাকরি পেয়েছে। আমি সবসময় তোমার সাথে আছি। আই এম অলওয়েজ উইথ ইউ। এখানে আই মানে আমি, অলওয়েজ মানে সবসময়, উইথ ইউ মানে তোমার সাথে আছি। আই এম অলওয়েজ উইথ ইউ অর্থ আমি সবসময় তোমার সাথে আছি। তোমার সাথে কাল সকালে দেখা হবে। সি ইউ টুমোরো মর্নিং। সি ইউ টুমোরো মর্নিং অর্থ তোমার সাথে কাল সকালে দেখা হবে। আমরা আবার একসাথে। উই আর টুগেদার এগেইন। এখানে উই মানে আমরা, টুগেদার মানে একসাথে, এগেইন মানে আবার। উই আর টুগেদার এগেইন অর্থ আমরা আবার একসাথে। আমি শুধু তাকে চাই। আই জাস্ট ওয়ান্ট হিম। এখানে আই মানে আমি, জাস্ট মানে শুধু, ওয়ান্ট মানে চাই, হিম মানে তাকে। আই জাস্ট ওয়ান্ট হিম অর্থ আমি শুধু তাকে চাই। লিনা আমার জন্য কাঁদছে। লিনা ইজ ক্রাইং ফর মি। এখানে লিনা একটা নাউন, ক্রাইং মানে কাঁদছে, ফর মানে জন্য, মি মানে আমার। লিনা ইজ ক্রাইং ফর মি অর্থ লিনা আমার জন্য কাঁদছে। আপনার কি কোনো অভিজ্ঞতা আছে? ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স। এখানে ইউ মানে আপনার, হ্যাভ মানে আছে, এনি এক্সপিরিয়েন্স মানে কোনো অভিজ্ঞতা। ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অর্থ আপনার কি কোনো অভিজ্ঞতা আছে? আমি আগে কোথাও কাজ করিনি। আই হ্যাভ নেভার ওয়ার্কড এনিহোয়ার বিফোর। এখানে আই মানে আমি, নেভার ওয়ার্ক মানে কাজ করিনি, এনিহোয়ার মানে কোথাও, বিফোর মানে আগে। আই হ্যাভ নেভার ওয়ার্কড এনিহোয়ার বিফোর অর্থ আমি আগে কোথাও কাজ করিনি। আজ আমার কাজ নেই। আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুডে। এখানে আই মানে আমার, ডোন্ট হ্যাভ মানে নেই, ওয়ার্ক মানে কাজ, টুডে মানে আজ। আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুডে অর্থ আজ আমার কাজ নেই। আমি আজ সম্পূর্ণ ফ্রি। আই এম কমপ্লিটলি ফ্রি টুডে। আই এম কমপ্লিটলি ফ্রি টুডে অর্থ আমি আজ সম্পূর্ণ ফ্রি। তোমার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। আই হ্যাভ ফুল ফেইথ ইন ইউ। এখানে আই মানে আমার, হ্যাভ মানে আছে, ফুল ফেইথ মানে পূর্ণ বিশ্বাস, ইন ইউ মানে তোমার প্রতি। আই হ্যাভ ফুল ফেইথ ইন ইউ অর্থ তোমার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। আমি কি তার জন্য অপেক্ষা করব? উইল আই ওয়েট ফর হিম। এখানে আই মানে আমি, ওয়েট মানে অপেক্ষা করা, ফর হিম মানে তার জন্য। উইল আই ওয়েট ফর হিম অর্থ আমি কি তার জন্য অপেক্ষা করব? আমি এটা বলতে দুঃখিত। আই এম সরি টু সে দিস। এখানে আই মানে আমি, সরি মানে দুঃখিত, টু সে মানে বলতে, দিস মানে এটা। আই এম সরি টু সে দিস অর্থ আমি এটা বলতে দুঃখিত। সে পুরোপুরি বদলে গেছে। হি হ্যাজ কমপ্লিটলি চেঞ্জড। এখানে হি মানে সে, কমপ্লিটলি মানে পুরোপুরি, চেঞ্জড মানে বদলে গেছে। হি হ্যাজ কমপ্লিটলি চেঞ্জ অর্থ সে পুরোপুরি বদলে গেছে। তুমি খুব দেরি করছো। ইউ আর টেকিং টু লেট। এখানে ইউ মানে তুমি, টেকিং মানে করছো, টু লেট মানে খুব দেরি। ইউ আর টেকিং টু লেট অর্থ তুমি খুব দেরি করছো। আমি এটা ব্যবহার করি। আই ইউজ ইট। এখানে আই মানে আমি, ইউজ মানে ব্যবহার করা, ইট মানে এটা। আই ইউজ ইট অর্থ আমি এটা ব্যবহার করি। সে সুস্থ হয়ে উঠল। হি রিকভার্ড। এখানে হি মানে সে, রিকভার্ড মানে সুস্থ হয়ে ওঠা। হি রিকভার্ড অর্থ সে সুস্থ হয়ে উঠল। ওটা আমার। দ্যাটস মাইন। এখানে দ্যাটস মানে ওটা, মাইন মানে আমার, দ্যাটস মাইন অর্থ ওটা আমার। আমাকে উত্তর দাও। অ্যান্সার মি। এখানে অ্যান্সার মানে উত্তর দেওয়া, মি মানে আমাকে, অ্যান্সার মি অর্থ আমাকে উত্তর দাও। সব কিছু খাও। ইট এভরিথিং। এখানে ইট মানে খাওয়া, এভরিথিং মানে সব কিছু, ইট এভরিথিং অর্থ সব কিছু খাও। দয়া করে মনোযোগ দিন। অ্যাটেনশন প্লিজ। এখানে অ্যাটেনশন মানে মনোযোগ দিন, প্লিজ মানে দয়া করে, অ্যাটেনশন প্লিজ অর্থ দয়া করে মনোযোগ দিন। তাকে জিজ্ঞাসা করো। আস্ক হিম। এখানে আস্ক মানে জিজ্ঞাসা করা, হিম মানে তাকে, আস্ক হিম
অর্থ তাকে জিজ্ঞাসা করো। কিছুই ঘটেনি, নাথিং হ্যাপেন্ড। এখানে নাথিং মানে কিছুই না, হ্যাপেন্ড মানে ঘটা। নাথিং হ্যাপেন্ড অর্থ কিছুই ঘটেনি। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, ইউ লুক টায়ার্ড। এখানে ইউ মানে তোমাকে, লুক মানে দেখাচ্ছে, টায়ার্ড মানে ক্লান্ত। ইউ লুক টায়ার্ড অর্থ তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। তুমি সবসময় ঠিক, ইউ আর অলওয়েজ রাইট। এখানে ইউ মানে তুমি, অলওয়েজ মানে সবসময়, রাইট মানে ঠিক। ইউ আর অলওয়েজ রাইট অর্থ তুমি সবসময় ঠিক। তোমার সাথে দেখা করে ভালো লাগলো, নাইস টু মিট ইউ। এখানে নাইস মানে ভালো লাগা, টু মিট মানে দেখা করে, ইউ মানে তোমার সাথে, নাইস টু মিট ইউ অর্থ তোমার সাথে দেখা করে ভালো লাগলো। আমি ভুলে গেছি, আই ফরগট। এখানে আই মানে আমি, ফরগেট মানে ভুলে যাওয়া, ভার্বের পাস্ট ফর্ম রয়েছে সেজন্য ফরগট মানে ভুলে গেছি। আই ফরগট অর্থ আমি ভুলে গেছি। আমি তো মজা করছি, আই এম জাস্ট কিডিং। এখানে আই মানে আমি, জাস্ট মানে শুধুই, কিডিং মানে মজা করা। আই এম জাস্ট কিডিং অর্থ আমি তো মজা করছি। এখানে এসো না, ডোন্ট কাম হিয়ার। এখানে ডোন্ট কাম মানে এসো না, হিয়ার মানে এখানে। ডোন্ট কাম হিয়ার অর্থ এখানে এসো না। মুখ বন্ধ রাখো, কিপ ইউর মাউথ শাট। এখানে কিপ মানে রাখো, ইয়োর মানে তোমার, মাউথ মানে মুখ, শাট মানে বন্ধ। কিপ ইউর মাউথ শাট অর্থ মুখ বন্ধ রাখো। কেমন ছিল তোমার দিনটা, হাউ ওয়াজ ইউর ডে। এখানে হাউ মানে কেমন, ওয়াজ মানে ছিল, ইয়োর মানে তোমার, ডে মানে দিনটা। হাউ ওয়াজ ইউর ডে অর্থ কেমন ছিল তোমার দিনটা। এটা আমার প্রিয় গান, ইটস মাই ফেভারিট সং। এখানে ইটস মানে এটা, মাই মানে আমার, ফেভারিটের অর্থ প্রিয়, সং মানে গান। ইটস মাই ফেভারিট সং অর্থ এটা আমার প্রিয় গান। আমি এটা সমর্থন করি, আই সাপোর্ট ইট। এখানে আই মানে আমি, সাপোর্ট মানে সমর্থন করা, ইট মানে এটা। আই সাপোর্ট ইট অর্থ আমি এটা সমর্থন করি। আমি তোমার অনুরোধ গ্রহণ করতে পারছি না, আই কান্ট একসেপ্ট ইউর রিকোয়েস্ট। এখানে আই মানে আমি, কান্ট মানে পারছি না, একসেপ্ট মানে গ্রহণ করতে, ইউর রিকোয়েস্ট মানে তোমার অনুরোধ। আই কান্ট একসেপ্ট ইউর রিকোয়েস্ট অর্থ আমি তোমার অনুরোধ গ্রহণ করতে পারছি না। তুমি কি ভুলে গেছো, ডিড ইউ ফরগেট। এখানে ডিড ইউ মানে তুমি কি, ফরগেট মানে ভুলে যাওয়া। ডিড ইউ ফরগেট অর্থ তুমি কি ভুলে গেছো। তুমি কি আমার সাথে একমত, ডু ইউ এগ্রি উইথ মি। এখানে ইউ মানে তুমি, এগ্রি মানে একমত, উইথ মি মানে আমার সাথে। ডু ইউ এগ্রি উইথ মি অর্থ তুমি কি আমার সাথে একমত। আমাকে এই বিষয়ে জড়াবেন না, ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার। এখানে ডোন্ট ইনভলভ মানে জড়াবেন না, মি মানে আমাকে, ইন দিস ম্যাটার মানে এই বিষয়ে। ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার অর্থ আমাকে এই বিষয়ে জড়াবেন না। আমি অফিসের বাইরে, আই এম আউটসাইড অফ দ্য অফিস। এখানে আই মানে আমি, আউটসাইড মানে বাইরে, অফ দ্য অফিস মানে অফিসের। আই এম আউটসাইড অফ দ্য অফিস অর্থ আমি অফিসের বাইরে। ওটা কে ছিল, হু ওয়াজ দ্যাট। এখানে হু মানে কে, ওয়াজ মানে ছিল, দ্যাট মানে ওটা। হু ওয়াজ দ্যাট অর্থ ওটা কে ছিল। তিনি আমার বাবা, হি ইজ মাই ফাদার। এখানে হি মানে তিনি, ইজ মানে হয়, মাই মানে আমার, ফাদার মানে বাবা। হি ইজ মাই ফাদার অর্থ তিনি আমার বাবা। তাকে আগামীকাল আসতে বলো, টেল হিম টু কাম টুমোরো। এখানে টেল মানে বলো, হিম মানে তাকে, কাম মানে আসতে, টুমোরো মানে কাল। টেল হিম টু কাম টুমোরো অর্থ তাকে আগামীকাল আসতে বলো। চাঁদ উজ্জ্বল, দ্য মুন ইজ ব্রাইট। এখানে দ্য মুন মানে চাঁদ, ইজ মানে হয়, ব্রাইট মানে উজ্জ্বল। দ্য মুন ইজ ব্রাইট অর্থ চাঁদ উজ্জ্বল। পদ্মা একটি বৃহৎ নদী, দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। এখানে দ্য পদ্মা মানে পদ্মা, ইজ মানে হয়, এ বিগ রিভার মানে একটি বৃহৎ নদী। দ্য পদ্মা ইজ এ বিগ রিভার অর্থ পদ্মা একটি বৃহৎ নদী। বিড়াল ইঁদুর মারে, দ্য ক্যাট কিলস মাউস। এখানে দ্য ক্যাট মানে বিড়াল, কিলস মানে মারে, মাউস মানে ইঁদুর। দ্য ক্যাট কিলস মাউস অর্থ বিড়াল ইঁদুর মারে। সে ইংরেজি ভালো জানে,
হি নোজ ইংলিশ ওয়েল। এখানে হি মানে সে, নোজ মানে জানে, ইংলিশ মানে ইংরেজি, ওয়েল মানে ভালো। হি নোজ ইংলিশ ওয়েল অর্থ সে ইংরেজি ভালো জানে। তিনি একজন সম্মানিত মানুষ। হি ইজ অ্যান অনারেবল ম্যান। এখানে হি মানে তিনি, অ্যান অনারেবল ম্যান মানে সম্মানিত মানুষ। হি ইজ অ্যান অনারেবল ম্যান অর্থ তিনি একজন সম্মানিত মানুষ। আমি সবসময় তোমার কথা ভাবি। আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউ। এখানে আই মানে আমি, অলওয়েজ মানে সবসময়, থিঙ্ক মানে ভাবি, অ্যাবাউট ইউ মানে তোমার কথা। আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউ অর্থ আমি সবসময় তোমার কথা ভাবি। আপনি নিজেকে কি মনে করেন? হোয়াট ডু ইউ থিঙ্ক ইয়োর সেলফ। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, থিঙ্ক মানে মনে করা, ইয়োর সেলফ মানে নিজেকে। হোয়াট ডু ইউ থিঙ্ক ইয়োর সেলফ অর্থ আপনি নিজেকে কি মনে করেন? আমার আজ অনেক কাজ আছে। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে। এখানে আই মানে আমার, হ্যাভ মানে আছে, এ লট মানে অনেক, ওয়ার্ক মানে কাজ, টুডে মানে আজ। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে অর্থ আমার আজ অনেক কাজ আছে। সে সবসময় মিথ্যা বলে। সি অলওয়েজ লাইস। এখানে সি মানে সে, অলওয়েজ মানে সবসময়, লাইস মানে মিথ্যা বলা। সি অলওয়েজ লাইস অর্থ সে সবসময় মিথ্যা বলে। লোকটা ভালো না। দ্য ম্যান ইজ নট গুড। দ্য ম্যান মানে লোকটা, নট গুড মানে ভালো না। দ্য ম্যান ইজ নট গুড অর্থ লোকটা ভালো না। আমি টাকার জন্য সব করতে পারি। আই ক্যান ডু এনিথিং ফর মানি। এখানে আই মানে আমি, ক্যান মানে পারি, ডু মানে করতে, এনিথিং মানে সব, ফর মানি মানে টাকার জন্য। আই ক্যান ডু এনিথিং ফর মানি অর্থ আমি টাকার জন্য সব করতে পারি। আমি সব কিছু দেখেছি। আই হ্যাভ সিন এভরিথিং। এখানে আই মানে আমি, হ্যাভ সিন মানে দেখেছি, এভরিথিং মানে সব কিছু। আই হ্যাভ সিন এভরিথিং অর্থ আমি সব কিছু দেখেছি। সভা কখন শুরু হবে? হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট। হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট। কাজ কি শেষ? এই সেন্টেন্সটিকে আমরা ইংলিশে বলবো ইজ দ্য ওয়ার্ক ফিনিশড। ইজ দ্য ওয়ার্ক ফিনিশড। তুমি কি রিপোর্ট জমা দিয়েছো? হ্যাভ ইউ সাবমিটেড দ্য রিপোর্ট। হ্যাভ ইউ সাবমিটেড দ্য রিপোর্ট। মিটিং রুমটা কোথায়? হোয়ার ইজ দ্য মিটিং রুম। হোয়ার ইজ দ্য মিটিং রুম। মিটিং রুমটা কোথায়? কাজটি কতক্ষণ সময় নেবে? এই বাক্যটিকে আমরা ইংলিশে বলবো হাউ লং উইল দ্য টাস্ক টেক। হাউ লং উইল দ্য টাস্ক টেক। বাস কখন ছাড়বে? হোয়েন উইল দ্য বাস লিভ। হোয়েন উইল দ্য বাস লিভ। ট্রেন কখন আসবে? হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ। হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ। আকাশে কি মেঘ করেছে? আর দ্য ক্লাউডস ইন দ্য স্কাই। আর দ্য ক্লাউডস ইন দ্য স্কাই। তোমার শখ কি? হোয়াট ইজ ইয়োর হবি। হোয়াট ইজ ইয়োর হবি। তোমার শখ কি বা তোমার লক্ষ্য কি? হোয়াট ইজ ইয়োর এইম। হোয়াট ইজ ইয়োর এইম। তোমার লক্ষ্য কি? তুমি কি গান গাও? এই বাক্যটিকে আমরা ইংলিশে বলবো ডু ইউ সিং। ডু ইউ সিং। পরবর্তী বাক্য তুমি কি আঁকতে পারো? ক্যান ইউ ড্র। ক্যান ইউ ড্র। তুমি কি আঁকতে পারো? তুমি কি ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল। ডু ইউ প্লে ফুটবল। তুমি কি ফুটবল খেলো? পরবর্তী বাক্য তুমি কি পড়তে ভালোবাসো? হোয়াট ডু ইউ লাভ টু রিড। হোয়াট ডু ইউ লাভ টু রিড। তুমি কি পড়তে ভালোবাসো? তুমি কি বাড়িতে আছো? এই বাক্যটিকে আমরা ইংলিশে বলবো আর ইউ অ্যাট হোম। আর ইউ অ্যাট হোম। তুমি কি বাড়িতে আছো? নেক্সট সেন্টেন্স এটা তোমার উপর নির্ভর করছে। ইটস আপ টু ইউ। ইটস আপ টু ইউ। আমি কি আপনার সাথে যেতে পারি? ক্যান আই গো উইথ ইউ। এখানে ক্যান আই মানে আমি কি পারি, গো মানে যেতে, উইথ ইউ মানে আপনার সাথে। ক্যান আই গো উইথ ইউ অর্থাৎ আমি কি আপনার সাথে যেতে পারি? পরিণতি ভালো হবে না। দ্য কনসিকুয়েন্সেস উইল নট বি গুড। এখানে দ্য কনসিকুয়েন্সেস মানে এর পরিণতি, উইল নট বি গুড মানে ভালো হবে না। দ্য কনসিকুয়েন্সেস উইল নট বি গুড অর্থাৎ বাংলাদেশের সংযোগ ব্যবস্থা ভালো নয়। বাংলাদেশ কানেকশন সিস্টেম ইজ নট গুড। বাংলাদেশ কানেকশন সিস্টেম মানে বাংলাদেশের সংযোগ ব্যবস্থা, নট গুড মানে ভালো নয়। বাংলাদেশ কানেকশন সিস্টেম ইজ নট গুড অর্থাৎ
বাংলাদেশের সংযোগ ব্যবস্থা ভালো নয়। সকাল থেকে কি করছো? হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডুইং মানে করছো, সিন্স মর্নিং মানে সকাল থেকে। হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং অর্থাৎ সকাল থেকে কি করছো। আপনি কি ইংরেজি পড়েন? ডু ইউ রিড ইংলিশ। এখানে ইউ মানে আপনি, রিড মানে পড়েন, ইংলিশ মানে ইংরেজি। ডু ইউ রিড ইংলিশ অর্থাৎ আপনি কি ইংরেজি পড়েন। আমি তাজমহল দেখেছি। আই হ্যাভ সিন দ্য তাজমহল। এখানে আই মানে আমি, হ্যাভ সিন মানে দেখেছি, তাজমহল। আই হ্যাভ সিন দ্য তাজমহল অর্থাৎ আমি তাজমহল দেখেছি। তুমি তোমার বাবাকে কি লিখেছো? হোয়াট ডিড ইউ রাইট টু ইয়োর ফাদার। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, রাইট মানে লেখা, ইয়োর ফাদার মানে তোমার বাবাকে। হোয়াট ডিড ইউ রাইট টু ইয়োর ফাদার অর্থাৎ তুমি তোমার বাবাকে কি লিখেছো। তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। সি ওয়াজ টিচিং ইন এ প্রাইমারি স্কুল। এখানে সি মানে তিনি, ওয়াজ টিচিং মানে শিক্ষকতা করতেন, ইন এ প্রাইমারি স্কুল মানে প্রাথমিক বিদ্যালয়ে। সি ওয়াজ টিচিং ইন এ প্রাইমারি স্কুল অর্থাৎ তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তুমি কে? হু আর ইউ। এখানে হু মানে কে, ইউ মানে তুমি, হু আর ইউ অর্থাৎ তুমি কে। আমি একজন ভারতীয়। আই এম অ্যান ইন্ডিয়ান। এখানে আই মানে আমি, এন ইন্ডিয়ান মানে একজন ভারতীয়। আই এম অ্যান ইন্ডিয়ান অর্থাৎ আমি একজন ভারতীয়। তারা কারা? হু আর দে। এখানে হু মানে কে, দে মানে তারা, হু আর দে অর্থাৎ তারা কারা। তারা আমার আত্মীয়। দে আর মাই রিলেটিভস। এখানে দে মানে তারা, মাই মানে আমার, রিলেটিভস মানে আত্মীয়। দে আর মাই রিলেটিভস অর্থাৎ তারা আমার আত্মীয়। সে রাস্তায় দাঁড়িয়ে আছে। হি ইজ স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট। হি মানে সে, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছে, অন দ্য স্ট্রিট মানে রাস্তায়। হি ইজ স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট অর্থ সে রাস্তায় দাঁড়িয়ে আছে। এটা তার জন্য দারুণ সুযোগ ছিল। দ্যাট ওয়াজ এ গ্রেট অপরচুনিটি ফর হিম। এখানে দ্যাট মানে এটা, এ গ্রেট অপরচুনিটি মানে দারুণ সুযোগ, ফর হিম মানে তার জন্য। দ্যাট ওয়াজ এ গ্রেট অপরচুনিটি ফর হিম অর্থ এটা তার জন্য দারুণ সুযোগ ছিল। আমার এখন কি করা উচিত? হোয়াট শুড আই ডু নাও। এখানে হোয়াট মানে কি, শুড মানে উচিত, আই মানে আমার, ডু মানে করা, নাও মানে এখন। হোয়াট শুড আই ডু নাও অর্থ আমার এখন কি করা উচিত। আমি শীঘ্রই আসছি। আই এম কামিং সুন। এখানে আই মানে আমি, কামিং মানে আসছি, সুন মানে শীঘ্রই। আই এম কামিং সুন অর্থ আমি শীঘ্রই আসছি। তুমি তার জীবন বাঁচিয়েছো। ইউ সেভড হিজ লাইফ। এখানে ইউ মানে তুমি, সেভ মানে বাঁচিয়েছো, হিজ লাইফ মানে তার জীবন। ইউ সেভড হিজ লাইফ অর্থ তুমি তার জীবন বাঁচিয়েছো। আমার ম্যাডাম একজন ভালো মহিলা। মাই ম্যাডাম ইজ এ গুড লেডি। এখানে মাই ম্যাডাম মানে আমার ম্যাডাম, এ গুড লেডি মানে একজন ভালো মহিলা। মাই ম্যাডাম ইজ এ গুড লেডি অর্থ আমার ম্যাডাম একজন ভালো মহিলা। তুমি একজন গৃহকর্মী। ইউ আর এ হাউসকিপার। এখানে ইউ মানে তুমি, এ হাউসকিপার মানে একজন গৃহকর্মী। ইউ আর এ হাউসকিপার অর্থ তুমি একজন গৃহকর্মী। তোমার ঠিকানা পাঠাও। আমি কি তার জন্য অপেক্ষা করব? উইল আই ওয়েট ফর হিম। এখানে আই মানে আমি, ওয়েট মানে অপেক্ষা করা, ফর হিম মানে তার জন্য। উইল আই ওয়েট ফর হিম অর্থ আমি কি তার জন্য অপেক্ষা করব। আমি এটা বলতে দুঃখিত। আই এম সরি টু সে দিস। এখানে আই মানে আমি, সরি মানে দুঃখিত, টু সে মানে বলতে, দিস মানে এটা। আই এম সরি টু সে দিস অর্থ আমি এটা বলতে দুঃখিত। সে পুরোপুরি বদলে গেছে। হি হ্যাজ কমপ্লিটলি চেঞ্জড। এখানে হি মানে সে, কমপ্লিটলি মানে পুরোপুরি, চেঞ্জড মানে বদলে গেছে। হি হ্যাজ কমপ্লিটলি চেঞ্জ অর্থ সে পুরোপুরি বদলে গেছে। তুমি খুব দেরি করছো। ইউ আর টেকিং টু লেট। এখানে ইউ মানে তুমি, টেকিং মানে করছো, টু লেট মানে খুব দেরি। ইউ আর টেকিং টু লেট অর্থ তুমি খুব দেরি করছো। তুমি আমার বিশ্বাস ভেঙেছো।
ইউ ব্রোক মাই ট্রাস্ট। এখানে ইউ মানে তুমি, ব্রোক মানে ভেঙেছো, মাই মানে আমার, ট্রাস্ট মানে বিশ্বাস। ইউ ব্রোক মাই ট্রাস্ট অর্থ তুমি আমার বিশ্বাস ভেঙেছো। এটাই তোমার শাস্তি। দিস ইজ ইয়োর পানিশমেন্ট। এখানে দিস মানে এটাই, ইয়োর মানে তোমার, পানিশমেন্ট মানে শাস্তি। দিস ইজ ইয়োর পানিশমেন্ট অর্থ এটাই তোমার শাস্তি। তুমি আমার বাসায় আসো। ইউ কাম টু মাই হাউস। এখানে ইউ মানে তুমি, কাম মানে আসো, টু মাই হাউস মানে আমার বাসায়। ইউ কাম টু মাই হাউস অর্থ তুমি আমার বাসায় আসো। আমি সবসময় তোমার কথা ভাবি। আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউ। এখানে আই মানে আমি, অলওয়েজ মানে সবসময়, থিঙ্ক মানে ভাবি, অ্যাবাউট ইউ মানে তোমার কথা। আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউ অর্থ আমি সবসময় তোমার কথা ভাবি। আপনি নিজেকে কি মনে করেন? হোয়াট ডু ইউ থিঙ্ক ইয়োর সেলফ। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, থিঙ্ক মানে মনে করা, ইয়োর সেলফ মানে নিজেকে। হোয়াট ডু ইউ থিঙ্ক ইয়োর সেলফ অর্থ আপনি নিজেকে কি মনে করেন? আমার আজ অনেক কাজ আছে। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে। এখানে আই মানে আমার, হ্যাভ মানে আছে, এ লট মানে অনেক, ওয়ার্ক মানে কাজ, টুডে মানে আজ। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে অর্থ আমার আজ অনেক কাজ আছে। সে সবসময় মিথ্যা বলে। সি অলওয়েজ লাইস। এখানে সি মানে সে, অলওয়েজ মানে সবসময়, লাইস মানে মিথ্যা বলা। সি অলওয়েজ লাইস অর্থ সে সবসময় মিথ্যা বলে। লোকটা ভালো না। দ্য ম্যান ইজ নট গুড। দ্য ম্যান মানে লোকটা, নট গুড মানে ভালো না। দ্য ম্যান ইজ নট গুড অর্থ লোকটা ভালো না। আমি টাকার জন্য সব করতে পারি। আই ক্যান ডু এনিথিং ফর মানি। এখানে আই মানে আমি, ক্যান মানে পারি, ডু মানে করতে, এনিথিং মানে সব, ফর মানি মানে টাকার জন্য। আই ক্যান ডু এনিথিং ফর মানি অর্থ আমি টাকার জন্য সব করতে পারি। আপনি কোন দেশে বাস করেন? হোয়াট কান্ট্রি ডু ইউ লিভ ইন। এখানে হোয়াট কান্ট্রি মানে কোন দেশ, ইউ মানে আপনি, লিভ মানে বাস করা। হোয়াট কান্ট্রি ডু ইউ লিভ ইন অর্থ আপনি কোন দেশে বাস করেন। হয়তো তুমি আমাকে চিনবে না। মেবি ইউ ডোন্ট নো মি। এখানে মেবি মানে হয়তো, ইউ মানে তুমি, ডোন্ট নো মানে চিনবে না, মি মানে আমাকে। মেবি ইউ ডোন্ট নো মি অর্থ হয়তো তুমি আমাকে চিনবে না। সকাল থেকে কি করছো? হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডুইং মানে করছো, সিন্স মর্নিং মানে সকাল থেকে। হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং অর্থাৎ সকাল থেকে কি করছো। আপনি কি ইংরেজি পড়েন? ডু ইউ রিড ইংলিশ। এখানে ইউ মানে আপনি, রিড মানে পড়েন, ইংলিশ মানে ইংরেজি। ডু ইউ রিড ইংলিশ অর্থাৎ আপনি কি ইংরেজি পড়েন? হ্যাঁ, আমি ইংরেজি পড়ি। ইয়েস আই রিড ইংলিশ। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, রিড মানে পড়ি, ইংলিশ মানে ইংরেজি। ইয়েস আই রিড ইংলিশ অর্থাৎ হ্যাঁ আমি ইংরেজি পড়ি। বাংলা একটি সহজ ভাষা। বেঙ্গলি ইজ অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ। এখানে বেঙ্গলি মানে বাংলা, অ্যান ইজি মানে একটি সহজ, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। বেঙ্গলি ইজ অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা একটি সহজ ভাষা। আমার চুল কাটো। কাট মাই হেয়ার। এখানে কাট মানে কাটো, মাই মানে আমার, হেয়ার মানে চুল। কাট মাই হেয়ার অর্থাৎ আমার চুল কাটো। আমি আজকাল পড়াশোনা করছি। আই এম স্টাডিং দিস ডেইজ। এখানে আই মানে আমি, স্টাডিং মানে পড়াশোনা করছি, দিস ডেইজ মানে আজকাল। আই এম স্টাডিং দিস ডেইজ অর্থাৎ আমি আজকাল পড়াশোনা করছি। আগ্রায় কি দেখেছেন? হোয়াট হ্যাভ ইউ সিন ইন আগ্রা। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, সিন মানে দেখেছেন, ইন আগ্রা মানে আগ্রায়। হোয়াট হ্যাভ ইউ সিন ইন আগ্রা অর্থাৎ আগ্রায় কি দেখেছেন। আমি তাজমহল দেখেছি। আই হ্যাভ সিন দ্য তাজমহল। এখানে আই মানে আমি, হ্যাভ সিন মানে দেখেছি, তাজমহল। আই হ্যাভ সিন দ্য তাজমহল অর্থাৎ আমি তাজমহল দেখেছি। তুমি তোমার বাবাকে কি লিখেছো? হোয়াট ডিড ইউ রাইট টু ইয়োর ফাদার। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, রাইট মানে লেখা, ইয়োর ফাদার মানে তোমার বাবাকে। হোয়াট ডিড ইউ রাইট টু ইয়োর ফাদার অর্থাৎ তুমি তোমার বাবাকে কি লিখেছো। তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
সি ওয়াজ টিচিং ইন এ প্রাইমারি স্কুল। এখানে সি মানে তিনি, ওয়াজ টিচিং মানে শিক্ষকতা করতেন, ইন এ প্রাইমারি স্কুল মানে প্রাথমিক বিদ্যালয়ে। সি ওয়াজ টিচিং ইন এ প্রাইমারি স্কুল অর্থাৎ তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তুমি কে? হু আর ইউ। এখানে হু মানে কে, ইউ মানে তুমি। হু আর ইউ অর্থাৎ তুমি কে? আমি একজন ভারতীয়। আই এম অ্যান ইন্ডিয়ান। এখানে আই মানে আমি, এন ইন্ডিয়ান মানে একজন ভারতীয়। আই এম অ্যান ইন্ডিয়ান অর্থাৎ আমি একজন ভারতীয়। তারা কারা? হু আর দে। এখানে হু মানে কে, দে মানে তারা। হু আর দে অর্থাৎ তারা কারা? তারা আমার আত্মীয়। দে আর মাই রিলেটিভস। এখানে দে মানে তারা, মাই মানে আমার, রিলেটিভস মানে আত্মীয়। দে আর মাই রিলেটিভস অর্থাৎ তারা আমার আত্মীয়। কে এই কাজ করতে পারে? হু ক্যান ডু দিস ওয়ার্ক। এখানে হু মানে কে, ক্যান মানে পারে, ডু মানে করতে, দিস ওয়ার্ক মানে এই কাজ। হু ক্যান ডু দিস ওয়ার্ক অর্থাৎ কে এই কাজ করতে পারে? রাধা এটা করতে পারে। রাধা ক্যান ডু ইট। এখানে রাধা ক্যান মানে পারে, ডু মানে করতে, ইট মানে এটা। রাধা ক্যান ডু ইট অর্থাৎ রাধা এটা করতে পারে। সে কার সাথে দেখা করতে চায়? হুম ডাজ সি ওয়ান্ট টু মিট। এখানে হুম মানে কার, সি মানে সে, ওয়ান্ট মানে চাই, টু মিট মানে দেখা করতে। হুম ডাজ সি ওয়ান্ট টু মিট অর্থাৎ সে কার সাথে দেখা করতে চায়? সে তার মায়ের সাথে দেখা করতে চায়। সি ওয়ান্টস টু মিট হার মাদার। এখানে সি মানে সে, ওয়ান্টস মানে চাই, টু মিট মানে দেখা করতে, হার মাদার মানে তার মায়ের সাথে। সি ওয়ান্টস টু মিট হার মাদার অর্থাৎ সে তার মায়ের সাথে দেখা করতে চায়। আমার কিছু কাগজ দরকার। আই নিড সাম পেপার। আই নিড সাম পেপার। আমার কাছে কিছু ইংরেজি বই আছে। আই হ্যাভ সাম ইংলিশ বুকস। আই হ্যাভ সাম ইংলিশ বুকস। আমার কাছে কিছু ইংরেজি বই আছে। এটা কি মশলাদার খাবার? এই বাক্যটির ইংরেজি হলো ইজ দিস স্পাইসি ফুড? ইজ দিস স্পাইসি ফুড? খাবারটা সুস্বাদু। দ্য ফুড ইজ টেস্টি। দ্য ফুড ইজ টেস্টি। খাবারটা সুস্বাদু। আমি কফি পছন্দ করি। আই লাইক কফি। আই লাইক কফি। কেউ যদি চা পছন্দ করে তাহলে বলবে আই লাইক টি। আই লাইক টি। সবাই সেখানে গেল। অল অফ দেম ওয়েন্ট দেয়ার। অল অফ দেম ওয়েন্ট দেয়ার। সবাই সেখানে গেল। তাদের সবাই দরিদ্র নয়। এই সেন্টেন্সটির ইংলিশ হবে অল অফ দেম আর নট পোর। অল অফ দেম আর নট পোর। আমি তাদের কাউকেই পছন্দ করি না। আই ডোন্ট লাইক এনি অফ দেম। আই ডোন্ট লাইক এনি অফ দেম। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? কুড আই হেল্প ইউ? কুড আই হেল্প ইউ? ক্লাস কখন শুরু হবে? এই বাক্যটির ইংরেজি হলো হোয়েন ডাজ দ্য ক্লাস স্টার্ট? হোয়েন মানে কখন, হোয়েন ডাজ দ্য ক্লাস স্টার্ট? ক্লাস কখন শুরু হবে? তুমি কি পরীক্ষার জন্য প্রস্তুত? আর ইউ রেডি ফর দ্য এক্সাম? এক্সাম মানে পরীক্ষা। আর ইউ রেডি ফর দ্য এক্সাম? তুমি কি পরীক্ষার জন্য প্রস্তুত? পরবর্তী বাক্য, বইটি কোথায় পাবো? হোয়ার ক্যান আই ফাইন্ড দ্য বুক? হোয়ার ক্যান আই ফাইন্ড দ্য বুক? পুরস্কার জেতা কঠিন। দ্য প্রাইজ ইজ হার্ড টু উইন। এখানে দ্য প্রাইজ মানে পুরস্কার, হার্ড মানে কঠিন, টু উইন মানে জেতা। দ্য প্রাইজ ইজ হার্ড টু উইন অর্থাৎ পুরস্কার জেতা কঠিন। আমার কিছু সমস্যা আছে। আই হ্যাভ সাম প্রবলেম। এখানে আই মানে আমার, হ্যাভ মানে আছে, সাম মানে কিছু, প্রবলেম মানে সমস্যা। আই হ্যাভ সাম প্রবলেম অর্থাৎ আমার কিছু সমস্যা আছে। আমি তাড়াতাড়ি এসেছি। আই হ্যাভ কাম টু ইয়ারলি। এখানে আই মানে আমি, হ্যাভ কাম মানে এসেছি, টু ইয়ারলি মানে তাড়াতাড়ি। আই হ্যাভ কাম টু ইয়ারলি অর্থাৎ আমি তাড়াতাড়ি এসেছি। চাঁদের দিকে তাকাও। লুক অ্যাট দ্য মুন। এখানে লুক মানে তাকাও, অ্যাট দ্য মুন মানে চাঁদের দিকে। লুক অ্যাট দ্য মুন অর্থাৎ চাঁদের দিকে তাকাও। কে জানে? হু নোজ। এখানে হু মানে কে, নোজ মানে জানে। হু নোজ অর্থাৎ কে জানে। আমি কিছু মনে করি না। আই ডোন্ট মাইন্ড। এখানে আই মানে আমি,
ডোন্ট মাইন্ড মানে কিছু মনে করি না। আই ডোন্ট মাইন্ড অর্থাৎ আমি কিছু মনে করি না। তোমার কথা রাখো, কিপ ইয়োর ওয়ার্ড। এখানে কিপ মানে রাখো, ইয়োর মানে তোমার, ওয়ার্ড মানে কথা। কিপ ইয়োর ওয়ার্ড অর্থাৎ তোমার কথা রাখো। কিছুই অসম্ভব না, নাথিং ইজ ইম্পসিবল। এখানে নাথিং মানে কিছুই না, ইম্পসিবল মানে অসম্ভব। নাথিং ইজ ইম্পসিবল অর্থাৎ কিছুই অসম্ভব না। রাম কি কাঁদছিল? ওয়াজ রাম ক্রাইং। এখানে ওয়াজ রাম মানে রাম কি, ক্রাইং মানে কাঁদছিল। ওয়াজ রাম ক্রাইং অর্থাৎ রাম কি কাঁদছিল? আমি গণিত পছন্দ করি, আই লাইক ম্যাথ। এখানে আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, ম্যাথ মানে গণিত। আই লাইক ম্যাথ অর্থাৎ আমি গণিত পছন্দ করি। আমার প্রমাণ দরকার, আই নিড এভিডেন্স। এখানে আই মানে আমার, নিড মানে দরকার, এভিডেন্স মানে প্রমাণ। আই নিড এভিডেন্স অর্থাৎ আমার প্রমাণ দরকার। আমি নিচে বসেছিলাম, আই সেট ডাউন। এখানে আই মানে আমি, সেট মানে বসেছিলাম, ডাউন মানে নিচে। আই সেট ডাউন অর্থাৎ আমি নিচে বসেছিলাম। আমি কাজ করছি না, আই এম নট ওয়ার্কিং। এখানে আই মানে আমি, নট ওয়ার্কিং মানে কাজ করছি না। আই এম নট ওয়ার্কিং অর্থাৎ আমি কাজ করছি না। আমি কখনোই থামি না, আই নেভার স্টপ। এখানে আই মানে আমি, নেভার স্টপ মানে কখনোই থামি না। আই নেভার স্টপ অর্থাৎ আমি কখনোই থামি না। আরও জল যোগ করুন, এড মোর ওয়াটার। এখানে এড মানে যোগ করুন, মোর মানে আরও, ওয়াটার মানে জল। এড মোর ওয়াটার অর্থাৎ আরও জল যোগ করুন। রাম আসছে, রাম ইজ কামিং। এখানে রাম ইজ কামিং মানে আসছে, রাম ইজ কামিং অর্থাৎ রাম আসছে। নড়াচড়া করবেন না, ডোন্ট মুভ। এখানে ডোন্ট মানে না, মুভ মানে নড়াচড়া করা। ডোন্ট মুভ অর্থাৎ নড়াচড়া করবেন না। আমরা এটা দেখেছি, উই স ইট। এখানে উই মানে আমরা, স মানে দেখেছি, ইট মানে এটা। উই স ইট অর্থাৎ আমরা এটা দেখেছি। সেখানে থাকো, স্টে দেয়ার। এখানে স্টে মানে থাকো, দেয়ার মানে সেখানে। স্টে দেয়ার অর্থাৎ সেখানে থাকো। কোনো সমস্যা, হোয়াটস রং। হোয়াটস রং অর্থ কোনো সমস্যা। তাকে ডাকো, কল হিম। এখানে কল মানে ডাকো, হিম মানে তাকে। কল হিম অর্থ তাকে ডাকো। এক্ষুনি যাও, গো অ্যাট ওয়ান্স। এখানে গো মানে যাও, অ্যাট ওয়ান্স মানে এক্ষুনি। গো অ্যাট ওয়ান্স অর্থাৎ এক্ষুনি যাও। এটা তার জন্য দারুণ সুযোগ ছিল, দ্যাট ওয়াজ এ গ্রেট অপরচুনিটি ফর হিম। এখানে দ্যাট মানে এটা, এ গ্রেট অপরচুনিটি মানে দারুণ সুযোগ, ফর হিম মানে তার জন্য। দ্যাট ওয়াজ এ গ্রেট অপরচুনিটি ফর হিম অর্থ এটা তার জন্য দারুণ সুযোগ ছিল। আমার এখন কি করা উচিত? হোয়াট শুড আই ডু নাও। এখানে হোয়াট মানে কি, শুড মানে উচিত, আই মানে আমার, ডু মানে করা, নাও মানে এখন। হোয়াট শুড আই ডু নাও অর্থ আমার এখন কি করা উচিত? আমি শীঘ্রই আসছি, আই এম কামিং সুন। এখানে আই মানে আমি, কামিং মানে আসছি, সুন মানে শীঘ্রই। আই এম কামিং সুন অর্থ আমি শীঘ্রই আসছি। তুমি তার জীবন বাঁচিয়েছ, ইউ সেভড হিজ লাইফ। এখানে ইউ মানে তুমি, সেভড মানে বাঁচিয়েছ, হিজ লাইফ মানে তার জীবন। ইউ সেভড হিজ লাইফ অর্থ তুমি তার জীবন বাঁচিয়েছ। আমার ম্যাডাম একজন ভালো মহিলা, মাই ম্যাডাম ইজ এ গুড লেডি। এখানে মাই ম্যাডাম মানে আমার ম্যাডাম, এ গুড লেডি মানে একজন ভালো মহিলা। মাই ম্যাডাম ইজ এ গুড লেডি অর্থ আমার ম্যাডাম একজন ভালো মহিলা। তুমি একজন গৃহকর্মী, ইউ আর এ হাউসকিপার। এখানে ইউ মানে তুমি, এ হাউসকিপার মানে একজন গৃহকর্মী। ইউ আর এ হাউসকিপার অর্থ তুমি একজন গৃহকর্মী। তোমার ঠিকানা পাঠাও, সেন্ড ইয়োর অ্যাড্রেস। এখানে সেন্ড মানে পাঠাও, ইয়োর মানে তোমার, অ্যাড্রেস মানে ঠিকানা। সেন্ড ইয়োর অ্যাড্রেস অর্থ তোমার ঠিকানা পাঠাও। আমি কি আমার বেতন পেতে পারি? ক্যান আই গেট মাই স্যালারি। এখানে ক্যান আই মানে আমি কি পারি, গেট মানে পাওয়া, মাই স্যালারি মানে আমার বেতন। ক্যান আই গেট মাই স্যালারি অর্থ আমি কি আমার বেতন পেতে পারি? তুমি কি সত্যিই আসবে? উইল ইউ রিয়েলি কাম। এখানে ইউ মানে তুমি, রিয়েলি মানে সত্যি, কাম মানে আসা, উইল কাম মানে আসবে।
উইল ইউ রিয়েলি কাম অর্থ তুমি কি সত্যি আসবে? তুমি চিন্তা করো না, ইউ ডোন্ট ওয়ারি। এখানে ইউ মানে তুমি, ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না। ইউ ডোন্ট ওয়ারি অর্থ তুমি চিন্তা করো না। আমি খুব অসুস্থ, আই এম ভেরি সিক। এখানে আই মানে আমি, ভেরি সিক মানে খুব অসুস্থ। আই এম ভেরি সিক অর্থ আমি খুব অসুস্থ। আমি তার সাথে দেখা করব, আই উইল মিট হিম। এখানে আই মানে আমি, উইল মিট মানে দেখা করব, হিম মানে তার সাথে। আই উইল মিট হিম অর্থ আমি তার সাথে দেখা করব। আমার একটি সমাধান দরকার, আই নিড এ সলিউশন। এখানে আই মানে আমার, নিড মানে দরকার, এ সলিউশন মানে একটি সমাধান। আই নিড এ সলিউশন অর্থ আমার একটি সমাধান দরকার। আমাকে কিছু দাও, গিভ মি সামথিং। এখানে গিভ মি মানে আমাকে দাও, সামথিং মানে কিছু। গিভ মি সামথিং অর্থ আমাকে কিছু দাও। আমি এটা শুনতে চাই, আই ওয়ান্ট টু হিয়ার ইট। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, হিয়ার মানে শুনতে, ইট মানে এটা। আই ওয়ান্ট টু হিয়ার ইট অর্থ আমি এটা শুনতে চাই। আমি এখানে কিছু খেতে এসেছি, আই এম হিয়ার টু ইট সামথিং। আই এম হিয়ার টু ইট সামথিং অর্থ আমি এখানে কিছু খেতে এসেছি। সে খুবই দুর্বল, সি ইজ ভেরি উইক। এখানে সি মানে সে, ভেরি মানে খুবই, উইক মানে দুর্বল। সি ইজ ভেরি উইক অর্থ সে খুবই দুর্বল। তুমি কি আমাকে ভুলে গেছো? হ্যাভ ইউ ফরগটেন মি। এখানে ইউ মানে তুমি, ফরগটেন মানে ভুলে গেছো, মি মানে আমাকে। হ্যাভ ইউ ফরগটেন মি অর্থ তুমি কি আমাকে ভুলে গেছো? তার কি গাড়ি আছে? হ্যাজ হি গোট এ কার। হ্যাজ হি গোট এ কার অর্থ তার কি গাড়ি আছে? আমার সাথে আপনার কোনো কাজ আছে? হ্যাভ ইউ এনি বিজনেস উইথ মি। এখানে হ্যাভ মানে আছে, ইউ মানে আপনার, এনি বিজনেস মানে কোনো কাজ, উইথ মি মানে আমার সাথে। হ্যাভ ইউ এনি বিজনেস উইথ মি অর্থাৎ আমার সাথে আপনার কোনো কাজ আছে? আপনি কোন দিকে? হুইচ সাইড আর ইউ। এখানে হুইচ সাইড মানে কোন দিকে, ইউ মানে আপনি, হুইচ সাইড আর ইউ অর্থাৎ আপনি কোন দিকে। বেচারাকে গুলি করে হত্যা করা হয়, দ্য পোর ম্যান ওয়াজ শুট ডেড। এখানে দ্য পোর ম্যান মানে বেচারাকে, শুট ডেড মানে গুলি করে হত্যা করা হয়। দ্য পোর ম্যান ওয়াজ শুট ডেড অর্থাৎ বেচারাকে গুলি করে হত্যা করা হয়। অধিকাংশ মানুষ এর সাথে একমত হবে, মোস্ট অফ দ্য পিপল উড এগ্রি উইথ ইট। এখানে মোস্ট অফ দ্য পিপল মানে অধিকাংশ মানুষ, উড এগ্রি মানে একমত হবে, উইথ ইট মানে এর সাথে। মোস্ট অফ দ্য পিপল উড এগ্রি উইথ ইট অর্থাৎ অধিকাংশ মানুষ এর সাথে একমত হবে। তাকে কি তার মায়ের মতো দেখতে? ডাজ হি রিজেম্বলড হিজ মাদার। এখানে ডাজ হি মানে তাকে কি, রিজেম্বলড হিজ মাদার মানে তার মায়ের মতো দেখতে। ডাজ হি রিজেম্বলড হিজ মাদার অর্থাৎ তাকে কি তার মায়ের মতো দেখতে। আমি রান্না করছি, আই এম কুকিং। এখানে আই মানে আমি, কুকিং মানে রান্না করছি। আই এম কুকিং অর্থাৎ আমি রান্না করছি। আমি কিছু চাই না, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, এনিথিং মানে কিছু। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং অর্থাৎ আমি কিছু চাই না। আমি খেলছি, আই এম প্লেয়িং। এখানে আই মানে আমি, প্লেয়িং মানে খেলছি। আই এম প্লেয়িং অর্থাৎ আমি খেলছি। এটা সত্য নয়, দিস ইজ নট ট্রু। এখানে দিস মানে এটা, নট ট্রু মানে সত্য নয়। দিস ইজ নট ট্রু অর্থাৎ এটা সত্য নয়। আমি লাফাচ্ছি, আই এম জাম্পিং। এখানে আই মানে আমি, জাম্পিং মানে লাফাচ্ছি। আই এম জাম্পিং অর্থাৎ আমি লাফাচ্ছি। কাউকে ঠকাবেন না, ডোন্ট চিট এনিবডি। এখানে ডোন্ট চিট মানে ঠকাবেন না, এনিবডি মানে কাউকে। ডোন্ট চিট এনিবডি অর্থাৎ কাউকে ঠকাবেন না। রাগ করবেন না, ডোন্ট বি অ্যাংরি। এখানে ডোন্ট বি মানে করবেন না, অ্যাংরি মানে রাগ। ডোন্ট বি অ্যাংরি অর্থাৎ রাগ করবেন না। কারো সাথে অভদ্র ব্যবহার করবেন না, ডোন্ট বি রুড টু এনিবডি। এখানে ডোন্ট বি রুড মানে অভদ্র ব্যবহার করবেন না, এনিবডি মানে কারো সাথে। ডোন্ট বি রুড টু এনিবডি অর্থাৎ কারো সাথে অভদ্র ব্যবহার করবেন না। এটা একদম ঠিক, দিস ইজ কোয়াইট রাইট। এখানে দিস মানে এটা, কোয়াইট রাইট মানে একদম ঠিক। দিস ইজ কোয়াইট রাইট
অর্থাৎ এটা একদম ঠিক। আমার কোনো অভিযোগ নেই, আই হ্যাভ নো অবজেকশন। এখানে আই মানে আমার, নো অবজেকশন মানে কোনো অভিযোগ নেই। আই হ্যাভ নো অবজেকশন অর্থাৎ আমার কোনো অভিযোগ নেই। এটা কোনো ব্যাপার না, ইট ডাজন্ট ম্যাটার। এখানে ইট মানে এটা, ডাজন্ট ম্যাটার মানে কোনো ব্যাপার না। ইট ডাজন্ট ম্যাটার অর্থাৎ এটা কোনো ব্যাপার না।